কবরের মধ্যে প্রথম রাতে মানুষের সঙ্গে কি ঘটবে? আমরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাব একদিন। প্রত্যেকটি মানুষ, ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, এভরি নেশন এ টার্ন, যে মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মানুষের জন্য নির্দিষ্ট সময় দিয়েছে, প্রত্যেকটি প্রাণীর জন্য, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মানুষের যখন সময় শেষ হয়ে যাবে চলে যেতে হবে। প্রত্যেকটি প্রাণীর, এভরি সোল উইল টেস্ট ডেথ, প্রত্যেকটি প্রাণীর মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে। আমরা সবাই যাব। বিশেষ করে আল্লাহ রাব্বুল আলামিন মানুষ এবং জিনদের জন্য হিসাবের বিষয় রেখেছে, আর অন্য কোনো প্রাণীদের হিসেব দিতে হবে না, তাদের আল্লাহ তাআলার সামনে দাঁড়িয়ে জবাবদিহি করা লাগবে না। আল্লাহ তাআলা সেই কথা কুরআনুল কারীমের ভিতরে বলছে, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদেরকে আমার ইবাদত করার জন্য সৃষ্টি করেছি। আল্লাহ তাআলা অন্য জায়গায় বলছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন জিন এবং মানুষদের একটি গ্রুপ সৃষ্টি করেছি তাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য। তার মানে মানুষ এবং জিনদের হিসাব হবে, তাদেরই আল্লাহ তাআলা জান্নাত এবং জাহান্নাম দিয়ে দিবেন তাদেরকে। প্রিয় ভাই ও বোনেরা, তো আমরা জানবো প্রথম রাতে আমাদের সঙ্গে কি ঘটবে। মানুষ যখন কবরের মধ্যে শায়িত হয় তাদেরকে রেখে দেওয়া হয়। ফার্স্ট রাত থেকে চলে আসার পরে, অর্থাৎ কোনো মানুষকে কবরে রাখার পরে 40 কদম যখন মানুষ চলে আসে তখন তার কাছেই মুনকার নাকির চলে আসে, দুজন ফেরেশতা আসে তাকে কোশ্চেন করার জন্য, যে কবরের মধ্যে এসেছো তুমি কোন দল কর্তা, কি কর্তা, ডিটেলস তাকে প্রশ্ন করবে। 40 কদম চলে আসার মতো সময় আপনি মনে করবেন যে আমার বাবা, আমার মা, আমার কাউকে কবরে রেখেছি, এখন 40 কদম না আসলে তো ফেরেশতা আসছে না, আমি ওইখান থেকে সরবো না, আমি 40 কদম কি আমি ওইখানেই বসে থাকবো, তাহলে ফেরেশতারা আসবে না, তাকে প্রশ্ন করতে পারবে না, আযাব বা তাকে পুরস্কার দিতে পারবে না, এমনটি হবে না। কবর কমপ্লিট করার পরে, দাফন কমপ্লিট করার পরে 40 কদম যাওয়ার যে সময়টা, এটা পার হওয়ার সঙ্গে সঙ্গে মালাকুল মাউত হাজির। মালাকুল মাউত এসে তাকে বসাবে। বসানোর পরে দুই শ্রেণীর প্রশ্ন হবে। মানুষ একজন হচ্ছে বদকার, একজন হচ্ছে নেককার। বদকার মানুষের সামনে মালাকুল ওইখানে মুনকার নাকির এমন ভাবে তাদেরকে দেখা দিবে, মুনকার নাকিরকে দেখে চোখগুলি বড় বড় হয়ে যাবে, ভয়ঙ্কর রূপ ধারণ করে তার সামনে আসবে। আর তাকে প্রথমে প্রশ্ন করা হবে, মার রব্বুক, তোমার রবকে, তুমি কাকে সিজদা করতা, কাকে রব হিসাবে মেনে নিয়েছো? এই প্রশ্ন করার পরে বদকারের মুখ থেকে কোনো আওয়াজ বের হবে না, সে শুধু বলবে লা আদরি, আই ডোন্ট নো, আই ডোন্ট নো, আমি কিছুই জানি না, আমি কিছুই জানি না। আপনি মনে করছেন আপনি মুখস্থ করে নিচ্ছেন, তাই না? আপনি কবরে গিয়ে সুর করে সব বলে দিবেন। নেভার, এটা হবে না। যদি আমল ভালো না থাকে বলতে পারবেন ওইখানে গিয়ে, তখন বলবে জানো না, না দিন কি ছিল, কোন ধর্মের কোন দলের ছিলা সেটাও জানি না, তাই বলবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবে, বলবে যিনি কি নাকি চিনো, বলবে যে না, রাসূলের আদর্শ